ব্যাপার সৈকত, তুমি তো বলেছিলে যে তোমাদের বাসায় চাকর দারোয়ানের কোনো অভাব নাই, তাহলে কই এখন তো কাউকেই দেখছি না। আরে হ্যাঁ, আমি যা বলেছি সত্যি বলেছি, একটু অপেক্ষা করো, চলে আসবে। আলী চাচা, আলী চাচা। বাবা সৈকত, তুই কেমন আছিস? অনেকদিন পরে আসলি। এটা তুমি কি করলে? এসেই নোংরা পোশাকে আমাকে জড়িয়ে ধরলে। কোথায়? বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, তুমি গেটটা খুলে দেবে তা না করে কোথায় ছিলে? সৈকত, তুই কেমন করে কথা বলছিস আমার সাথে? তুই তো এমনটা ছিলি না। হ্যাঁ, আমি বদলে গেছি, কারণ এখন তোমার সামনে দাঁড়িয়ে যে কথা বলছে সে একজন ম্যাজিস্ট্রেট। তাই দয়া করে সেই পুরনো সৈকতকে আমার মাঝে আর খুঁজতে যেও না। নেহাত আমি বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে এসেছি, নয়তো। আরে বাদ দাও তো, এসব চাকর বাকরের সাথে কথা বলে কোনো সময় নষ্ট করো না। আর এই যে শুনুন, আপনি আজ থেকে আমার হাজবেন্ডকে সাহেব বলে ডাকবেন। আগে কি বলে ডেকেছেন, আগে কি বলে ডাকতেন সেটা আমার জানার বিষয় না, এখন থেকে আমার হাজবেন্ডকে সাহেব বলে ডাকবেন। কি হলো, তোমার ম্যাডাম কি বললো সেটা শুনতে পাওনি? আর হ্যাঁ, একটা কথা, আজ থেকে আমাকে সাহেব বলে ডাকবে, আর আমার স্ত্রীকে ম্যাডাম বলে। জি সাহেব। এখন যাও, দাঁড়িয়ে আছো করে, গেটটা খোলো। এবার চাচা, চাচা, চাচা। কি হয়েছে বাবা সৈকত, এত চিৎকার করছেন কেন? চাচা, আমার রেজাল্ট দিয়েছে, আমি ভালো রেজাল্ট করেছি, শহরের নামকরা একটা কলেজে চান্স পেয়েছি। আমি জানতাম আপনি একদিন অনেক বড় হবে। কিন্তু চাচা, তুমি আমাকে আপনি করে কেন বলছো? দেখো, তুমি আমাকে তুমি করে বলবে। বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, তুমি আমাকে আপনি বললে হয়? আজ থেকে আমাকে তুমি করে বলবে, মনে থাকবে তো? আচ্ছা বাবা, ঠিক আছে, আজকের থেকে আমি তুমি করেই বলবো। আমি খুশি হচ্ছি বাবা। হে দীপ্ত, এদিকে আয়। ভাইয়া, কাজ করছিলাম তো, এখনো অনেক কাজ বাকি, আমি কাজ শেষ করে তারপরে আসি। না না, তুই এক্ষুনি আয়। ভাইয়া বললাম তো, দেখো বেলা শেষ হয়ে আসছে, আমি কাজ শেষ করে তারপরে 5 মিনিট পরে আসছি। আরে তোর বন্ধু সৈকত এসেছে শহর থেকে, তাও আবার অনেক বড় গাড়িতে করে। কি বলছো? হ্যাঁ, কি বলছো ভাইয়া? সত্যি আমার বন্ধু সৈকত এসেছে? হ্যাঁ, সৈকত এসেছে, আমি নিজের চোখে দেখে এসেছি, আর ও অনেক বড় গাড়িতে করে এসেছে। ভাইয়া, এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই, ওই একটাই বন্ধু, ওর কাছে এইসব কাজ তো কিছুই না। তুমি থাকো, আমি ওর সাথে একটু দেখা করে আসি। দাঁড়া। কি হলো ভাইয়া? সৈকত বড় একটা গাড়িতে করে এসেছে, শুনেছি অনেক বড় চাকরিও করে, আর গায়ের তো এভাবে কাদা নিয়ে গেলে ও কি তোকে বন্ধু হিসেবে মেনে নিবে? কি বলছো ভাইয়া? ও আমার বন্ধু, আমি ওর জন্য কত কিছু করেছি, আমার এই অবস্থা দেখে আমাকে চিনতে পারবে না, ভুলে যাবে? তা কখনো হয় না, তুমি থাকো, আমি ওর সাথে দেখা করতে চাই। পাগল একটা, বন্ধুর কথা শুনে এগুলো রেখে চলে গেল, আমারই নিতে হবে। চলো, আজকে তোমাকে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। বন্ধু, কেমন আছিস তুই? এই কে রে তুই? আমি দীপ্ত, চিনতে পারছিস না? তোর ছোটবেলার বন্ধু। তুই আমার সাথে মজা করছিস তাই না? তোর এই স্বভাবটা আর গেল না। দেখ, তোকে কতদিন পরে দেখছি, আমি আর মজা করতে পারছি না, জড়িয়ে ধরবো। আরে সত্য সৈকত, তুই আমাকে ধাক্কা দিলি? কে তুই? আমি তোমাকে চিনতেই পারছি না। তুই আমাকে সত্যি চিনতে পারছিস না? আমি তোর বন্ধু দীপ্ত, আমি তোর সব থেকে কাছের বন্ধু। ও দীপ্ত,
আসলে তোর পোশাকে কাদামাটি লেগে আছে তো, তাই চিনতে পারিনি। আর গ্রামে থাকতে থাকতে কি তোর বুদ্ধি শুদ্ধি দিন দিন কমে যাচ্ছে? ওই নোংরা পোশাকে আমাকে এসে জড়িয়ে ধরলি। দেখেছিস পোশাকটা কত দামি? আচ্ছা বাবু, কে এই চাষাটা? সে কখন থেকে বন্ধু বন্ধু বলেই যাচ্ছে। আসলে ওই আমাদের গ্রামেই থাকে, আমাকে বন্ধু বন্ধু বলেই ডাকে। এই শোনো, আমার হাজবেন্ড একজন ম্যাজিস্ট্রেট আর তুমি সামান্য একজন চাষা। তোমার কোনো যোগ্যতাই নেই আমার হাজবেন্ডের বন্ধু হওয়ার। সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। আচ্ছা বাবু চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আবার গ্রামটা ঘুরে দেখতে হবে তো। হ্যাঁ চলো। ড্রাইভার চলো। বাবা দীপ্ত, তুই আর এভাবে কান্না করিস না। ও আর আমাদের আগের সে সৈকত নেই, একেবারেই বদলে গেছে। হ্যাঁ চাচা, ও বদলে গেছে। আমার বন্ধু সৈকত বদলে গেছে। ও আর আগের মতো আমার বন্ধু নেই। ওর জন্য আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আজ কি বললো আমাকে। বাবা রে, আমাকে আর নতুন করে বলার তোর কিছুই নেই। আমি তো সবই জানি, তুই সৈকতের জন্য কত কষ্ট করেছিস। সৈকত, এ সৈকত, সৈকত, এ সৈকত, আরে দাঁড়া দাঁড়া। কি রে, ওভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস আর দৌড়াচ্ছিস কেন? তোর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুই কলেজে যাওয়ার জন্য বের হয়েছিস। তো এখন তো যাচ্ছিস, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। দুপুরে খাবি কি? খাবার নিয়েছিস? আরে তুই কি পাগল? আমি খাবার দাবার কোথায় পাবো? বাড়িতে কি মা আছে নাকি আমার বিয়ে করা বউ আছে? আমি জানতাম, এই জন্যই তোর জন্য খাবার নিয়ে এসেছি। এই নে। আরে ওসব লাগবে না, আমি টাকা দিয়েছি তো, টাকা দিয়ে কিছু কিনে খেয়ে নেবো। হ্যাঁ, বাইরে থেকে কিছু কিনে খাবি, তারপরে অসুস্থ হবি, আর অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই আলী চাচা আর আমার তোকে দেখতে হবে। সেটাই ভালো না? এই নে ধর। আচ্ছা ঠিক আছে দে। তোকে না একটা কথা বলার ছিল, অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। কি বলবি বল। আসলে তুই তো আমাকে বন্ধু মনে করিস, কিন্তু আমি তোকে বন্ধু মনে করি না। তার মানে? দেখ, আমি আপাতত তোকে বন্ধু ভাবতে পারছি না, আমি তোকে ভাই মনে করি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। আর সেই সৈকত তার নতুন বিয়ে করা বউয়ের সামনে আমার পরিচয়টা পর্যন্ত ঠিক মতো দিল না। দুঃখ করিস নে বাবা। সন্দীপ্ত, তোকে তো আমি বলেছিলাম ও শহরে যে পরিবর্তন হয়ে গেছে। আবার শহরের মেয়ে বিয়ে করেছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, অনেক বড় চাকরি। এ নিয়ে তুই মন খারাপ করিস না। শোন, আমি একটা কথা বলি, মনে করবি সৈকত নামে তোর একটা বন্ধু ছিল, আজকে থেকে সে আর নেই। সম্ভব না ভাইয়া, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। দেখো, প্রেম ভালোবাসা এই সব কিছু ভুলে থাকা যায়, কিন্তু বন্ধুত্বের মানেটা অন্যরকম। বন্ধুকে ভুলে থাকা যায় না। ও স্বীকার করুক আর না করুক, আমি ওকে বলে থাকতে পারবো না। আমি ওকে না দেখেও থাকতে পারবো না। দরকার হলে ওর সামনে আমি যাব না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দেখবো। দীপ্ত, দীপ্ত ভাই আমার, শোন, আমার কথাটা শোন।
আচ্ছা শোনো না, আমরা এই গ্রাম থেকে কবে যাব? আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটা করে চলে যাই। হ্যাঁ, খুব দ্রুতই যাব। আর বোঝোই তো, কোর্ট উকিল এসবের ব্যাপার। আচ্ছা তুমি সকল জমি আমার নামে উইল করে দিয়েছো তো? আরে হ্যাঁ রে পাগলি, তুমি ছাড়া আমার কি আছে বলো যে তার নামে লিখে দিব? গ্রামে তো এসেছি শুধুমাত্র সব জমিগুলো তোমার নামে লিখে দেওয়ার জমি গেল। তুমি আমাকে এত ভালোবাসো বলেই তো আমি তোমাকে বিয়ে করেছি। একবার তুমি শুধু জমিগুলো আমার নামে লিখে দাও, তারপরে দেখবে যে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো। সত্যি? আরো বেশি ভালোবাসবে? হ্যাঁ, অনেক বেশি। শোনো না, আমার এখানের পরিবেশ কেমন যেন লাগছে। একজন দারোয়ান এসে তোমার নাম ধরে ডাকছে, একজন চাষা তোমাকে জড়িয়ে ধরে বন্ধু বলছে। আমার এগুলো একদমই সহ্য হচ্ছে না। আমাদের কাজটা দ্রুত শেষ করে এখান থেকে চলো। আচ্ছা আমার শোনাবো, আমি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করছি। এখন তুমি একটা কাজ করো না, তোমার এই সুন্দর হাতে মিষ্টি করে এক কাপ কফি আমাকে খাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আনছি। ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি চলে যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাকে আমি তোকে বলবো? তুই দারোয়ান দারোয়ানের মতো থাকবি। না মানে ম্যাডাম, এ কি, তোমার হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? ও তুমি চলে এসেছো? আমি তো ভাবলাম তোমাকে চলে গিয়ে তারপরে ফোন দিব। শোনো, আমি চলে যাচ্ছি, আর এই বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে? কিন্তু কেন? কেন যাচ্ছি বুঝতে পারছো না? আমার তো কাজ শেষ। আর শুধু বাড়ি ছেড়ে না, আমি তোমার লাইফ থেকেই চলে যাচ্ছি। তুমি এসব কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোমাকে আর কষ্ট না দিই তাহলে সবকিছু বলেই ফেলি। আসলে আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না। আর কেন বিয়ে করেছি জানো? শুধুমাত্র তোমার এই সম্পত্তির জন্য। তোমাকে বিয়ে করে তোমার ব্রেন ওয়াশ করে এই সব সম্পত্তি আমি আমার নিজের নামে লিখে নিয়েছি। এটা ছিল আমার মিশন। এখন আমি সাকসেসফুল, তাই এই গ্রামে আমি আর থাকবো না। না না, দেখো তুমি আমার সাথে এমনটা করতে পারো না। শুধু করতে পারি না, ইতিমধ্যে করেও ফেলেছি। যাই হোক, তোমার সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না। বাহ, অসাধারণ। আমি জানতাম তুমি একদিন ঠিক এমনটাই করবে। দেখিয়ে দিল তো আসল রূপটা তোমার। তুই আবার কি করতে এসেছিস? তুই কোনো হিরো না যে হিরোগিরি দেখাতে আসবি। তাছাড়া আমি তোর কথা শুনতে যাব কেন? এই সম্পত্তির মালিক এখন আমি। পাগলের সুখ মনে মনে, এই সব সম্পত্তি নাকি ওর নামে। পাগল আমি না, পাগল তুই। দেখ কিভাবে হাসছিস। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? সবাই হাসছে কেন? কি ব্যাপার? আমি কি সার্কাসের জোকার যে তোমরা সবাই এখনো হাসছো? এই সৈকত, কি হয়েছে? আরে যে দলিল নিয়ে এত বড়াই করছো, একবার খুলেই দেখো না ওই দলিলে কি আছে। তার মানে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, ওটা নকল দলিল। কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারবো না, তুমি আমার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে চলে যাবে? মানে মানে আর কিছুই নয়, আমি অভিনয় করছিলাম ঠিক তোমার মতো। তুমি যেমনটা আমার সাথে ভালোবাসার অভিনয় করছিলে, আমিও তোমার সাথে ঠিক অভিনয় করলাম। হ্যাঁ, আমি ভুল করছিলাম, আর সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে আমার এই চাষা বন্ধু। বন্ধু বললে ভুল হবে, আমার ভাই। কি ব্যাপার, তুই এখন এখানে কি করছিস? সৈকত, তুই আমাকে বন্ধু হিসেবে মানিস আর না মানিস, আমার একটা কথা তোর শুনতেই হবে। আচ্ছা, কি বলতে চাস বল। দেখ, আমার কেন জানি মনে হচ্ছে তোর বউ তোকে ঠকাচ্ছে। আমার মনে হচ্ছে তোর বউ তোকে ভালোবাসে না। এই যা কিছু করছে সব তোর সম্পত্তি পাওয়ার জন্য করছে। সৈকত, আমি তোর কাছে হাত জোড় করছি, আমি যেভাবে বলছি তুই সেভাবে শোন।
ঠিক আছে, আমি তোর কথা মতোই কাজ করব, কিন্তু তোর কথা যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আমার বন্ধু আমাকে বলেছিল একটা মিথ্যা দলিল বানিয়ে সেখানে সিগনেচার করে দিতে। আমি ওর কথা মতোই কাজ করেছি, আর দেখো আজ প্রমাণিত হয়ে গেল তুমি আসলে আমাকে ভালোবাসোনি, তুমি একটা ফ্রড। আমি ভুল করছিলাম, অনেক বড় ভুল করছিলাম, আর সেই ভুলটা বুঝতে পেরেছি, তবে একটু দেরি হয়ে গেছে। চাচা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও চাচা। বাবা রে, আমার কাছে মাপ চাইতে হবে না, তোর ব্যবহারে আমি কোনো কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি দীপ্ত, তুই ওর কাছেই মাপ চেয়ে নে বাবা। দীপ্ত, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোর সাথে। আরে বোকা, তোর ক্ষমা চাইতে হবে না, আমি তোর উপর রাগ করিনি। আর তুই তো কোনো ভুল করিসনি, তোকে ভুল বোঝানো হয়েছে, আর ভুল বুঝিয়েছে এই শহরের ম্যাডাম। আর এই যে ম্যাডাম, সত্য একদিন প্রকাশ পায়, সেটা আজ না হোক কাল, এবং এটা আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। আমার বন্ধুর প্রতি আপনার ভালোবাসাটা সত্যি না হলেও তার সাথে করা অভিনয়গুলো একদম নিখুঁত ছিল। আপনি তাকে ঠকিয়ে তার জমি জমা সমস্ত কিছু নিজের নামে লিখে নিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কেন জানেন? আমি এখনো বেঁচে আছি। কেউ কাউকে ঠকিয়ে কখনো নিজে ভালো থাকতে পারে না। বিনা কারণে কারো ক্ষতি করলে সেই ক্ষতিটা নিজের উপরেই পড়ে, যেমনটা ঠিক আপনার ক্ষেত্রে হয়েছে। বন্ধু হয়ে বন্ধুর প্রতি দায়িত্ব, কোনটা সত্য আর কোনটা মিথ্যা দেখিয়ে দেয়া। আমি সেটাই করেছি। এখন দেখ তুই কি করবি। সৈকত, আমি অনেক বড় ভুল করেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ করে দেব, তাও তোমাকে? আরে মাফ তো তাকে করা যায় যে ভুল করে, কিন্তু তুমি তো কোনো ভুল করোনি। তুমি যেটা করেছো সেটা অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা হয় না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দেব। সময় মতো তোমার বাড়িতে ডিভোর্স লেটারটা পৌঁছে যাবে। যাও, জাস্ট গেট আউট। বন্ধু, আমি আবারও বলছি, তুই আমাকে মাফ করে দে। আমি আমি এই মুখ দিয়ে তোকে কত বাজে কথা বলেছি, এই মুখ দিয়ে বলেছি। আরে কি করছিস তুই? পাগল হয়ে গেছিস তো? আমি তো বলেছি আমি তোর উপর রাগ করে নেই, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছিস? তুই আমার উপরে রাগ করে নেই? হ্যাঁ সত্যি বলছি, আমি তোর উপর রাগ করে নেই। তাহলে ওই লাইনটা আরেকবার বল, যেটা সবসময় বলতি। রাত সুন্দর চাঁদ থাকলে, দিন সুন্দর সূর্য থাকলে, বাগান সুন্দর ফুল থাকলে, আর আমার জীবন সুন্দর তুই পাশে থাকলে।